সম্মানীয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আরও একটি ভিডিও পর্বে স্বাগত জানাচ্ছি। তো দর্শক মণ্ডলী, আজকে আমি বেরিয়ে পড়েছি মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের এই ভিডিওতে থাকবে যে আমি কিভাবে মুম্বাই যাচ্ছি তার সম্পূর্ণ বিস্তারিত বিবরণ। তো সঙ্গে থাকবেন। তো আমি যাত্রা শুরু করলাম আমার গ্রামের স্টেশন ভগবানগোলা থেকে। তো আমি ভগবানগোলা থেকে সকাল 11:33 মেমু ট্রেন ধরে চলে যাব শিয়ালদা। তো আপনারা শিয়ালদা স্টেশন থেকে শালিমার স্টেশন যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। শিয়ালদা থেকে আমি উঠে পড়লাম বাসে এবং বাসে করে সোজা চলে যাব শালিমার স্টেশন। তো দর্শক মণ্ডলী, এই হচ্ছে শালিমার স্টেশন। সম্মানীয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আছি শালিমার স্টেশনে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে শালিমার স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম এবং এখানেই রয়েছে আমাদের ট্রেন সমরসতা এক্সপ্রেস, যেটা 7:45 শালিমার স্টেশন ছাড়বে। এই হচ্ছে সমরসতা এক্সপ্রেস। তো দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওটির একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই ট্রেন জার্নিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো যারা মুম্বাই যেতে চান, এই ট্রেনটি শালিমার স্টেশন থেকে একদম লোকমান্য তিলক মুম্বাই ওই পর্যন্ত যাবে। তো এই হচ্ছে আমাদের বগি S3। এবার চলুন আপনাদের ট্রেনের ভেতরটা দেখাই। তো এখানে সিট সিস্টেমগুলো দেখছেন যেরকম সাধারণত স্লিপারে থাকে, সেম ওই রকমই। তো দেখতে পাচ্ছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং জানি না যে মুম্বাই যেতে যেতে ট্রেনের অবস্থা কীরকম হবে। কীরকম হবে মিজান ভাই? নোংরা, ডিসকাস্টিং। তাই তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা আয়না করা রয়েছে, তারপরে এখানে চার্জিং সকেট রয়েছে, তারপরে ফ্যান রয়েছে, এই হচ্ছে ফ্যান। তো এখানে অনেক মানুষজন রয়েছে, এনারা সকলে মুম্বাই যাচ্ছেন। হ্যালো সবাই, কেমন? তো এবার বাথরুমটা দেখে নিই। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে একটা বেসিন রয়েছে, আপাতত পরিষ্কার। তা মনে হচ্ছে কি পানির পিকি মেরে দিয়েছে নাকি। তো দেখি বাথরুমটা কেমন রয়েছে। তো প্রথমে এদিকে দেখি, এইরকম রয়েছে, আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। তারপর এদিকে বেসিন রয়েছে, তারপর এদিকে আয়না রয়েছে। তো দর্শক মণ্ডলী, আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, ট্রেনটা এখনই ছাড়বে। তো চলুন ট্রেনে উঠে পড়া যাক। তো তার নির্ধারিত সময়েই আমাদের ট্রেন শালিমার স্টেশন ছেড়ে দিল। বাই বাই শালিমার স্টেশন। গাড়ির সংখ্যা। তো এই মুহূর্তে খড়গপুর জংশন রেল স্টেশন আমাদের ট্রেন ছাড়লো। দর্শক মণ্ডলী, এই হচ্ছে আমরা দুজনে একটাতে ঘুমানোর চেষ্টা করছি। তো আপাতত গুড নাইট, আপনাদের সঙ্গে সকালে কথা হচ্ছে। দর্শক মণ্ডলী, গুড মর্নিং আপনাদের সবাইকে। আমরা এই মুহূর্তে রৌরকেল্লা স্টেশন ঢুকছি, যেটা উড়িষ্যার মধ্যে পড়ছে। তো দর্শক মণ্ডলী, আমরা সেই শালিমার স্টেশন থেকে 537 কিলোমিটার পথ কমপ্লিট করে এই মুহূর্তে রৌরকেল্লা জংশনে এসে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ছে। এটা হচ্ছে রৌরকেল্লা জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। তো আমাদের গাড়ি ছাড়ার সিগন্যাল হয়ে গেছে। এই মুহূর্তে আমরা রৌরকেল্লা জংশন ছাড়ছি। ব্রেকফাস্ট আছে, কি আছে ব্রেকফাস্টে?
ব্রেকফাস্ট নিয়ে নিলাম, তো দেখা যাক কেমন হয়, ট্রাই করবো। এখানে দেখতে পাচ্ছি ব্রেড আছে দুটো, আর এ হচ্ছে অমলেট, আর এটা হচ্ছে টমেটো ক্যাচাপ। দেখা যাক কেমন লাগে খেতে। মোটামুটি ঠিকঠাকই মনে হচ্ছে। কেমন লাগছে দাদা? ভালো আছে। চলার মতো। দেখি অমলেটের অবস্থা কি। তো দর্শক মন্ডলী, আমাদের ট্রেন এই মুহূর্তে ঝাঁসুগুড়া জংশনে প্রবেশ করছে। বাহ, আমাদের ট্রেন অলরেডি 2 ঘন্টা 24 মিনিট লেট হয়ে গেছে। এবার জানি না যে এলটিডি পৌঁছাতে কত দেরি করবে। তো স্টেশনটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা 842 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এই মুহূর্তে ছত্তিশগড়ের অন্যতম একটি বড় জংশন বিলাসপুর স্টেশনে উপস্থিত হয়েছে। এখানে খাবার পাওয়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছি খুবই ব্যস্ততম স্টেশন। আমাদের ইডলি, হ্যাঁ ইডলি, এখানে ইডলি পাওয়া যাচ্ছে, তারপরে সমোসা মানে সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে। আহমেদাবাদ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে আহমেদাবাদের দিকে যাচ্ছে, মানে গুজরাটের দিকে যাচ্ছে। আচ্ছা, প্ল্যাটফর্ম থেকে যে খাবারটা নিলেন ওটা কেমন মনে হলো? ভালোই ছিল, মোটামুটি আছে। খাওয়া যাবে? হ্যাঁ, আপনি খাওয়া যাবে। কেমন ঝাল ছিল? রেলের খাবার হচ্ছে 150 টাকা, বাইরের খাবার 100 টাকা। দর্শক মণ্ডলী, আমরা ট্রেন থেকে আইআরসিটিসির যারা খাবার তাদের কাছ থেকে আমরা খাবার নিয়ে নিয়েছি। তো আমি নিয়েছি ডিম ভাত। দেখি যে ভেতরে কী কী রয়েছে এবং খাবারটা কেমন হয়েছে সেটা আপনাদের বলবো। ওদিকে সমীরুল নিয়েছে আন্ডা বিরিয়ানি, দুটো ডিম রয়েছে এবং রয়েছে বিরিয়ানি, তার সাথে মিক্স আচার রয়েছে। কেমন লাগছে বলো? এটা যে আমাদের ট্রেনটা দুর্গ জংশন স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। দর্শক মণ্ডলী, আমরা 990 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করে এই মুহূর্তে ছত্তিশগড় রাজ্যের অন্যতম বড় জংশন দুর্গ স্টেশনে এসে পৌঁছালাম। বুঝলেন? হ্যাঁ। ये हमारा सारथी है, हमारा टीटी साहब बहुत अच्छा आदमी। तो हाइट बहुत है। सर का हाइट जो है ना 6.5 फीट है। স্যারের উচ্চতা কিন্তু 6.5 ফুটের ওপরে। স্যারের সঙ্গে আলাপ হলো। স্যার আমাদের এই ট্রেনের টিটি সাহেব। ধন্যবাদ স্যার। बहुत अच्छा लगा। बहुत अच्छा। দর্শক মণ্ডলী, আমরা প্রবেশ করছি নাগপুর জংশন স্টেশনে। নাগপুরে তো ভেবে দিবে যাবো তারা ইচ্ছে আমার এখানে না ঢুকে কেউ কি আছে। দর্শক মণ্ডলী, আমরা সেই শালিমার থেকে 1254 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসলাম মহারাষ্ট্র রাজ্যের অন্যতম বড় জংশন এবং বড় শহর, এবং এই শহরের সবথেকে বড় জংশন স্টেশন নাগপুর। দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ততম একটি স্টেশন। हेलो, कैसे हो? क्या नाम है? नाम बताओ। দর্শক মণ্ডলী, রাত্রি হয়ে গেছে, তো ভাবছি খাবার খেয়ে নেবো। খাবার অলরেডি নেওয়া হয়ে গেছে, সেম ওই একই রকম জোড়া ডিম এবং সবজি ভাত। তো আপনাদের তো আগেই দেখালাম, আবার কি দেখাবো। তো খাওয়াটা শেষ করে নিই, তারপর আবার ঘুমোতে হবে। তো আমার দাদা সকাল সকাল বিরাজ করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আর লোকেশনটা দেখে নান। ওয়াও, নাইস ট্রাভেল। তো
তো সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন বন্ধুগণ, ছোট ব্রিজ কিন্তু দেখতে অনেক সুন্দর। আর এই হচ্ছে পাহাড়ি রাস্তা, আর ওই আমরা একটা টানেলের মধ্যে প্রবেশ করতে চলেছি। তো ফাইনালি গুফা শেষ হয়ে গেল। এই আমাদের গুফা ছিল। তো মহারাষ্ট্র কিন্তু খুবই সুন্দর জায়গা, আমরা দেখতে পাচ্ছি একদম প্রাকৃতিক পরিবেশ যে সাজানো, আল্লাহ দেওয়া যে সাজানো রয়েছে খুবই অসাধারণ। আমরা আবারও আরেকটি টানেলে প্রবেশ করতে চলেছি। তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে কিভাবে পাহাড়কে কেটে মাঝখান দিয়ে রাস্তা করা রয়েছে, ট্রেন তো দুটো ট্র্যাক দেখছি। এই হচ্ছে অন্ধকার টানেলের মধ্যে আমরা প্রবেশ করেছি, আর মাঝে মাঝে এরকম লাইট দেওয়া রয়েছে রাস্তা দেখানোর জন্য। মানুষ তারা তাদের কাজে ব্যস্ত রয়েছেন, খুবই সুন্দর। আমরা টানেল পেরিয়ে গেলাম, আর এই যে দেখুন এই পাহাড় কেটে সুন্দর করে এইভাবে রেলপথ করা রয়েছে। পাহাড়ের ওপরে উঠে গেছে ট্র্যাকটা, এটা কি সেটা? এই রেলপথটা দেখুন একদম পাহাড়ের উপর উঠে গেছে, একবারে এত গা ঘিসে যাচ্ছে, সাবধানে। দর্শক মণ্ডলী, খুবই সুন্দর অভিজ্ঞতা। আর এই হচ্ছে মহারাষ্ট্রের প্রাকৃতিক পরিবেশ, এত ঠান্ডা হাওয়া। তো দর্শক মণ্ডলী, খুবই সুন্দর অভিজ্ঞতা, অসাধারণ লাগছে, কিন্তু বাতাসের জন্য কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এই হচ্ছে রেল সড়কের পাশ দিয়ে একটা হাইওয়ে, সুন্দর দৃশ্য। এদিকে একটা প্যাসেঞ্জার ট্রেন চলে গেল। বন্দে ভারত, বন্দে ভারত। দর্শক মণ্ডলী, আমরা ঢুকলাম কল্যাণ স্টেশন, আর এটা কল্যাণ স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। তো দর্শক মণ্ডলী, আমরা ফাইনালি সেই শালিমার থেকে 2036 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এই মুহূর্তে মহারাষ্ট্রের কল্যাণ জংশন স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের বন্ধু, ঠিক আছে, আবার দেখা হবে। আমার যাত্রা এই পর্যন্ত ছিল বন্ধু, সবাই কল্যাণে মিলছে, ঠিক আছে, আবারও দেখা হবে। তো দর্শক মণ্ডলী, আমাদের সামনে আছে এলজিডি স্টেশন। তো আমরা অলরেডি ব্যাগ সব গুছিয়ে রেডি করে ফেলেছি। আমাদের যারা দাদারা রয়েছে তাদের সহযোগী, তো সবাই একটু ভালো থাকবেন। আবারও যদি আপনারা দেখা করেন তো অবশ্যই দেখা হবে। তো আমরা এখন নামার প্রস্তুতিতে আছি, চলুন এগিয়ে যাওয়া যাক এলজিডি স্টেশনের দিকে। দর্শক মণ্ডলী, দেখুন কি অসাধারণ লাগছে, একদম পাহাড়ের নিচে শহর।
দর্শক মণ্ডলী, আমরা ফাইনালি ঢুকছি আমাদের গন্তব্য লোকমান্য তিলক টার্মিনাস। দর্শক মণ্ডলী, ঘড়িতে 10টা বেজে 1 মিনিট আমরা প্রবেশ করলাম লোকমান্য তিলক টার্মিনাস। এটা লোকমান্য তিলক টার্মিনাসের 5 নম্বর প্ল্যাটফর্ম। মণ্ডলী, শালিমার থেকে এই লোকমান্য তিলক পর্যন্ত আমাদের ট্রেন জার্নি এখানেই সমাপ্ত করলাম। এই ভিডিও পর্বটি এখানেই সমাপ্ত করছি। সঙ্গে থাকবেন, পরবর্তী ভিডিও পর্ব আসা।